হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে তোমরা কি করে তোমাদের ফেসের লোমগুলো যেগুলো আছে সেগুলো রিমুভ করবে। অনেকই প্রশ্ন থাকে যে আমরা কি ফেসে রেজার ইউজ করলে সেখানে লোম বেশি হয় কিনা, বা রেজার ইউজ করার উচিত কি উচিত না, বা তোমরা কি ফেসে থ্রেডিং করলে সেটা বেশি ভালো হয়। তো সব কিছুই তোমাদের আমি অ্যান্সার দেবো শেষে, বাট তার আগে আমি কীভাবে আমার ফেসের লোমগুলো রিমুভ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সব শেষে কিন্তু আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে জাম্প টু দ্য ভিডিও। সবার প্রথমে আমি এখানে যে রেজারটা ইউজ করছি, হ্যাঁ আমি রেজার দিয়ে আমার ফেসের যে লোমগুলো হয় সেগুলো রিমুভ করি। তো এখানে আমি এটা নিউ কিনেছি। তো যারা আমার ভিডিও ফলো করো তারা দেখেইছো যে আমি এটা রিসেন্টলি পারচেস করেছি এই রেজারটা। তো এটার মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটার মধ্যে দুটো তিনটে, তো এই তিনটে রেজার এটার মধ্যে থাকে। তো এই তিনটে রেজার এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। এর আগে আমি অন্য ফেশিয়াল রেজার ইউজ করতাম, কার্মেসির। আর এটার প্রাইসটাও তোমাদের সাথে আমি বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 200, এখানে লেখা যাবে এটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো এটার মধ্যে তিনটে আছে। তো আমি আজকে কোন কালারটা এই কালারটাই ইউজ করব। তো চলো, সবার প্রথমে আমি এখানে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা হচ্ছে অ্যাপেলোর একটা অ্যালোভেরা জেল। তো এটাকে আমি ফার্স্ট আমার ফেসে লাগিয়ে নেব। এটার পাম্পারটা না একটু প্রবলেম করে, যার জন্য আমি এটা ডাইরেক্ট এভাবেই ইউজ করি। তো তোমরা একটু বেশি পরিমাণে এটাকে নিয়ে ফেসের মধ্যে জাস্ট র্যান্ডামলি এটা লাগিয়ে নেবে। তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। তো তোমরা কিন্তু অ্যালোভেরা জেলের বদলে কোনো অয়েল জাতীয় কিছু ইউজ করতে পারো, যেমন জনসন যে বেবি অয়েলটা আছে সেটাও তোমরা ইউজ করতে পারো। বাট আমার মনে হয় এটাতে আমার একটু সুবিধা হয়, তো তার জন্য আমি অ্যালোভেরা জেলই ইউজ করি। তারপর আমি রেজারটা নিয়ে নিয়েছি। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই, তো এখানে যখন তোমরা গালের লোমটা তুলবে তখন তোমাদেরকে জাস্ট এভাবে এটাকে উপরের দিকে পুশ করে দিতে হবে। তো তারপরে জাস্ট এটাকে তোমাদের এইভাবে অপোজিট ডিরেকশনে তোমাদের এইভাবে নামাতে হবে। দেখতে পাচ্ছ কতটা উঠছে। আর এটা কিন্তু তোমাদের ফেসে যত ডেড সেলস আছে সেগুলোকেও ভালো মতো রিমুভ করবে। তো জাস্ট এটাকে ওপরে এরকম পুশ করবে। আমি এখন কথা বলছি না কারণ কথা বলতে পারবো না। তো আমি প্রথমে দেখিনি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। দেখতে পাচ্ছ? সেম এদিকটাও। আর তোমাদের আমি বলে রাখি, তোমরা কিন্তু একটা ফেশিয়াল রেজার বেশি দিন ইউজ করবে না, এতে কিন্তু ফেসের পিম্পলের সমস্যা হতে পারে। তো কতটা পরিমাণে তোমাদের নোংরা বেরোচ্ছে ফেসে সেটা দেখতে পাচ্ছ। দেখো, তোমরা কিন্তু এই নাকটাকেও এটা দিয়ে একটুখানি করে নিতে পারো, কারণ এতে যে ব্ল্যাক হেডসগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করলে রিমুভ হয়ে যাবে। দেন আমি ফোরহেডটা করে নিচ্ছি। তো যারা ফোরহেড করো তারা কিন্তু এভাবেও ফোরহেড করতে পারো রেজার দিয়ে। এতে কিন্তু খুব ভালোই রিমুভ হয় সব কিছু। আর তোমরা যারা ভাবো যে ফেশিয়াল রেজার দিয়ে মুখের লোম রিমুভ করলে আরও বেশি লোম হয়, এই ধারণাটা কিন্তু তোমাদের একদমই ভুল।
এতে কিন্তু তোমাদের ফেসের কোনো ক্ষতি হয় না। তো তোমাদের যা লোমের যা তোমাদের গ্রোথ আছে সেটাই কিন্তু থাকে, মানে এটা ইউজ করলে যে তোমাদের আরও মানে হিউজ পরিমাণে লোম হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ। তারপরে তোমাদের এই আইব্রোর মাঝে যে গ্যাপসটা আছে সেটাও তোমরা এভাবে ক্লিন করে নিতে পারো। আপার লিপস আছে তারা কিন্তু আপার লিপসটা এভাবে তুলে নিতে পারো। এতে কিন্তু তোমাদের ফেসের যে ময়লাগুলো নোংরাগুলো জমে সেগুলো কিন্তু এইরকমভাবে রিমুভ করলে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যায়। তো আমার তো এখানে রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা কি করবে, তোমরা ফার্স্টে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে। তো আমিও সেরকম ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে আসছি, তারপরে স্টেপগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আমি এবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে কতটা ডিফারেন্স। আমি ফেসটাকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। তো এর পরের স্টেপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি একটা ইউজ করছি হাইড্রেশন জেল। এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, কারো যদি লিঙ্ক লাগে আমাকে বলতে পারো, আমি এখানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। হাইড্রেশন জেলটা কিন্তু খুবই ভালো, এরকম একটা কন্টেনারে আসে। যেহেতু আমি ফেসে এক্ষুনি লোম কেটেছি, তো তার জন্য আমাদের ফেসে কিন্তু একটু হাইড্রেশন দরকার হবে। তো তার জন্য আমি এখানে একটু হাইড্রেশন জেল ইউজ করেছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজারও লাগাতে পারো, বাট আমার হাইড্রেশন জেলটা খুবই ভালো লাগে এর স্মেলটা, এবং এটা খুবই সুদিং, তো তার জন্য আমি এটাই ইউজ করলাম। তো এটা কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে, মানে এটা ফেসে অ্যাবজর্ব করতে একটু টাইম দেবে। তো ফেসে অ্যাবজর্ব হয়ে গেলে তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তোমাদের পছন্দ মতো। তো এখানে আমি এম কফিনের এই লিপ অয়েলটা একটু ইউজ করলাম, কারণ আমার এটা একটুখানি ভালো লাগে লিপ অয়েলটা ইউজ করতে। এটা কিন্তু আমাদের ড্রাই লিপসকে অনেকটা পরিমাণে হিল করে, তার জন্য আমি এটা ইউজ করি। এটাও যদি কারোর লিঙ্ক লাগে আমাকে বলতে পারো। ছিল আমার মুখের লোম তোলার ভিডিও, কেমন লাগলো জানিও। এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা স্কিনটা গ্লোই এবং ফেয়ার লাগছে, কারণ লোম থাকার জন্য মুখে কিন্তু অনেক সময় খুব ডার্ক লাগে। তো লোমটা রিমুভ করে দিলে কিন্তু তোমাদের ফেসটা অনেকটা ক্লিয়ার লাগবে, এবং ব্ল্যাক হেড যেগুলো আছে, হোয়াইট হেড আছে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল লাগে তাহলে কিন্তু লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। টাটা, বাই।